সম্মানীয় দর্শক বন্ধুরা, সাধারণ মানুষের জন্য সুখবর। কৃষক, শ্রমিক, মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে সকলের জন্য রয়েছে দারুণ সুখবর। আর হাতে মাত্র কয়েকদিন, তারপরেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকল্পের টাকা। কোন প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন এবং কখন পেতে পারেন, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারের 11টি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এক নজরে দেখে নিন কোন কোন প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন। বিধবা ভাতা। পশ্চিমবঙ্গের যে সকল মহিলারা বিধবা ভাতা প্রকল্পের আওতাভুক্ত রয়েছেন তারা 1000 টাকা করে আগস্ট মাসে পেয়ে যাবেন। আশা করা হচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। পরবর্তী প্রকল্পটি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত মহিলারা 1000 এবং 1200 টাকা করে আগস্ট মাসে পেয়ে যাবেন। আপনারা জানেন এসসি এবং এসটি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা করে এবং ওবিসি ও জেনারেল সম্প্রদায়ের মহিলারা মাসে 1000 টাকা করে পেয়ে যান। আশা করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 1 থেকে 6 আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর পরবর্তী প্রকল্প হচ্ছে জয় জোহার। তপশিলি উপজাতি অর্থাৎ এসটি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা যাদের 60 বছরের বেশি বয়স তারা এই প্রকল্পে 1000 টাকা করে আগস্ট মাসে পেয়ে যাবেন। অন্যান্য মাসের মতোই 6 থেকে 13 আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে। পরবর্তী প্রকল্পটি হচ্ছে তপশিলি বন্ধু। তপশিলি জাতি অর্থাৎ এসসি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা যাদের 60 বছরের বেশি বয়স তারা এই প্রকল্পে আগস্ট মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। এই প্রকল্পের টাকা 6 থেকে 12 আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে। পরবর্তী প্রকল্পটি হচ্ছে পুরোহিত ভাতা। যে সকল ব্রাহ্মণ দরিদ্র রয়েছেন এবং পুজো অর্চনার সঙ্গে যুক্ত তারা এই প্রকল্পে আগস্ট মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে যাবেন। এই প্রকল্পের টাকা অন্যান্য মাসের মতো 15 আগস্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এরপর রয়েছে মানবিক ভাতা। প্রতিবন্ধী ভাই বোনদের এই প্রকল্পে 1000 টাকা করে দেওয়া হয়। আপনাদের জানিয়ে রাখি 40% বেশি প্রতিবন্ধী হলেই এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন। এই প্রকল্পের টাকা সাধারণভাবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইমাম ভাতা। এই প্রকল্পে অন্তর্ভুক্ত সংখ্যালঘু ইমামরা আগস্ট মাসে 3000 টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পের টাকা সাধারণভাবে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে 7 থেকে 15 আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপর রয়েছে শিল্পী ভাতা। পশ্চিমবঙ্গ সরকার শিল্প কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থাৎ যারা নাচ, গান, বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদের ভাতা দিয়ে থাকেন। এই প্রকল্পে 1000 টাকা করে আগস্ট মাসে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এই প্রকল্পের টাকা আপনাদের সাধারণত 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ঢুকে যায়, তাই আগস্ট মাসও ওই সময়ের মধ্যে আপনারা টাকাটি পেয়ে যেতে পারেন। এরপরে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। যে সকল কৃষকরা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করেছেন অর্থাৎ একবারও টাকা পাননি, সেই সকল কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন যদি চলে আসে থাকে তাহলে আপনারা খুব শিগগির 2000 বা 5000 টাকা করে পাবেন। আপনাদের জানিয়ে রাখি 1 একরের বেশি জমি থাকলে আপনারা 5000 টাকা পাবেন এবং 1 একরের কম জমি থাকলে আনুপাতিক হারে আপনারা 2000, 2500, 3000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। তবে আগস্ট মাসে নয়, এই মাসও বা আগস্ট মাসের প্রথম সপ্তাহে যে কোনো সময় এই প্রকল্পে টাকা দেওয়া হতে পারে। পরবর্তী প্রকল্প হচ্ছে শস্য বীমা প্রকল্প। ক্ষতিগ্রস্ত কৃষকদের অনেকেই শস্য বীমা প্রকল্পের আওতায় আগস্ট মাসে টাকা পাবেন।
তবে কবে টাকা ক্রেডিট হবে সেই ব্যাপারে বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্লক অনুযায়ী কৃষি দপ্তরের আধিকারিকরাই শস্য বীমা প্রকল্পে বিভিন্ন আপডেট দিয়ে থাকেন, তাই পার্টিকুলারলিভাবে কবে টাকা ঢুকবে সেটা বলা মুশকিল। তবে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আগস্ট মাসে, সেরকমই আপডেট পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।